হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে তোমাদের অনুপাত এবং সমানুপাত থেকে সেকেন্ড ক্লাস। তো আগে আমরা একটু প্রথম ক্লাস করেছি, যদি আগের ক্লাসটি তোমরা না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তাহলে আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি কী বলছে, এখানে দেখো যে একটা ইকুয়েশন দিয়ে রাখছে, এই কোয়েশন থেকে তোমাকে এক্স টু ওয়াইয়ের মান বের করতে হবে। তো 6x² দেওয়া আছে, আর এখানে ইকুয়াল টু এদিকে 13x ওয়াই দেওয়া আছে, এদিকে আসলে কী হয়ে যাবে, -13xy হয়ে যাবে, তাই তো। আর প্লাস কত আছে, 6y² দেওয়া আছে, ইকুয়াল টু কী হবে, 0 আসবে। এবার এটা একটা কোয়ান্টিটিক ইকুয়েশন চলে আসছে, এই কোয়ান্টিটিক ইকুয়েশনটা কীভাবে সলভ করবে দেখো, এখানে 6 আর এখানকার 6 তোমাকে গুণ করতে হবে। তাহলে 6 আর 6 গুণ করলে হচ্ছে 36 যাচ্ছে। 36কে এমনভাবে ভাঙবে যাদের যোগফল বা বিয়োগফল তোমাদের এই 13 আসবে। ঠিক আছে, তাহলে এখানে 36কে ভাঙলে 4 নং 36 হচ্ছে, তাহলে 4 আর 9 যদি তুমি যোগ করো তাহলে এখানে 13 পাবে। এই দেখো এখানে 13টা চলে আসে। ঠিক আছে, এবার দেখো কীভাবে সলভ করবে। এখানে 6x² মাইনাস, এখানে 13 জায়গায় আমরা কী লিখবো, 9 প্লাস 4 লিখবো। ঠিক আছে, xy আছে, xy লিখবো, প্লাস এখানে 6y² আছে, y² লিখবো, ইকুয়াল টু 0। ওকে, এটাকে এবার সলভ করে দেখো কী আসছে। এখান থেকে 6x² মাইনাস 9xy প্লাস 4xy, ওকে, প্লাস হচ্ছে 6y² ইকুয়াল টু কী আসবে, 0 আসবে। এবার তোমরা এখানে দেখো কমন নিতে পারো, যে এখানে যদি আমি 3 কমন নিই, ঠিক আছে, 3 কমন নিই, 3x কমন নিই, তাহলে ভিতরে 2x থাকছে, আর মাইনাস এখানে যদি 3 কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে কত থাকছে, এখানে 3 থাকছে, আর x তো কমন নিয়ে বাইরে বের করে দিয়েছো, তাহলে ওয়াইটা পড়ে থাকবে, ওয়াইটা লেখো। এটাও সেমভাবে এইভাবে কমন নাও, যে এখানে 2 যদি কমন নাও, 2y যদি কমন নাও, তাহলে এখানে 2x পড়ে থাকছে, আর মাইনাস হবে এখানে, তাহলে 3y পড়ে থাকবে, তাই তো। একটা ওয়াই বাইরে চলে গেছে, শুধু ওয়াই পড়ে থাকবে। এতটুকু তোমরা করতে পারবে নিজের থেকে একটু ভালো করে দেখলে। ওকে, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 2x মাইনাস 3y আর 2x মাইনাস 3y দুই দিকে কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে তোমরা বাইরে বের করে দাও, 2x 3y, আর যদি কমন নাও তাহলে পড়ে থাকছে কি 3x মাইনাস 2y পড়ে থাকছে, ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের দুটো ইকুয়েশন বেরোবে, একটা হচ্ছে যে 2x 3y ইকুয়াল টু 0 আসবে, আর একটা ইকুয়েশন এদিকে তোমাদের আসবে যে 3x মাইনাস 2y ইকুয়াল টু 0 আসবে। এবার তোমরা এখান থেকে এক্স ওয়াই মানটা বের করে নাও, এখানে 3x ইকুয়াল টু 2y হচ্ছে, আর x বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2/3, বা এই 2/3কে আমরা 2:3 লিখতে পারি। তো এদিকে 2:3 পেলাম, এদিকে থেকে কত পাচ্ছি, এখানে 2x, আর মাইনাসটা ওদিকে গেলে 3y হয়ে যাচ্ছে। এখানে x বাই ওয়াই কী পাচ্ছি আমরা, 3/2। এই 3/2কে আমরা 3:2 লিখতে পারি। তো তাহলে এখানে দেখো 3:2 অ্যান্ড 2:3 অপশন কোথায় আছে, অপশন বিতে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এখানে দেখো যে 12 নম্বর কোশ্চেনটি কীভাবে সলভ করবে, একটা ট্রিক্স তোমাদের দেখে দিচ্ছি, যে মধ্য সমানুপাতি বললে সিম্পলি তোমরা 18 আর 8 একসাথে গুণ করে রুট করে দেবে। ঠিক আছে, তো এটাকে যদি 18 আর 8 গুণ করো তাহলে 144 হচ্ছে, তাহলে 144-এর রুট কত হচ্ছে, এখানে তোমাদের 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে 12 অপশন কোথায় আছে, অপশন বিতে। তুমি এটাকে আরেকভাবে করতে পারো, যে এখানে 8 বলছে 8 রাখো, ওকে, আর নিচে এক্স ধরবে দ্বিতীয় সমানুপাতি, এবং তৃতীয় সমানুপাতিটাও এক্স ধরবে, এবং চতুর্থ সমানুপাতি 8 ধরবে। ঠিক আছে, এবার দেখো বজ্রগুণ করে দাও, x² হয়ে যাচ্ছে, আর এদিকে তোমাদের 18 আর 8 কত হচ্ছে, এখানে 144 হচ্ছে। এবার a² জন্য ওদিকে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, এদিকে রুট হয়ে যাবে, তাহলে তোমাদের 144-এর রুট, এখানে প্লাস মাইনাস চলে আসবে। ওকে, এখানে প্লাস মাইনাস হচ্ছে 12, তাহলে আমরা প্লাসের ভ্যালুটা নেব, +12 অপশন দেখো, অপশন বিতে। ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, বা এইভাবেও করতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি করবে। ঠিক আছে, তো যাচ্ছি এবার নেক্সট কোশ্চেনে। দেখো এখানে 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে চতুর্থ সমানুপাতি কত হবে। ঠিক আছে, এখানে প্রথম সংখ্যাটি 8 দেওয়া আছে, পরের সংখ্যাটি 16 দেওয়া আছে, তারপরে সংখ্যাটি তৃতীয় নম্বর সংখ্যাটি হচ্ছে 24, তারপরে সংখ্যাটি তুমি জানো না, চতুর্থ সমানুপাতি তুমি জানো না কি হবে। ঠিক তো, তাহলে এবার সিম্পলি এখানে গুণ করো, এখানে বজ্র গুণ করে দাও, 8x গুণ হচ্ছে এখানে, আর এখানে 24 আর 16 গুণ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো x এর মান বের করতে গেলে তোমাকে এই 24 × 16 বাই কত হচ্ছে তোমাদের, এখানে বাই 8, এখানে কাটাকাটি করো, 3 8 24, 3 16 কত হচ্ছে 48। ঠিক আছে, তাহলে x এর মান 48, তাহলে
এক্স আমরা চতুর্থ সমানুপাতিকটাকে ধরছি, তাহলে 48 অপশন কোথায় আছে? অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক এবার নেক্সট কোশ্চেনে। আবার দেখো এখানে নেক্সট কোশ্চেনটা কি বলছে, সেম আগের মতনই, যে প্রথমে কি বলা আছে 1/4/1/6 হবে ইকুয়াল টু 1/8 তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি 1/x। এবার সিম্পলি তোমরা বজ্রগুণ করে দাও, 1/4 ইন্টু 1/x, ঠিক আছে, ইকুয়াল টু এখানে 1/8 ইন্টু 1/6 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে নিচে 4 আর এদিকে 8 ক্যান্সেল হচ্ছে, দেখো 4 দুগুণ 8 হচ্ছে। এবার তাহলে 1/x ইকুয়াল এখানে x, ঠিক আছে, 1/x ইকুয়াল টু এখানে কত হচ্ছে? এখানে 12 হচ্ছে। এবার এই ভ্যালুটাকে তোমরা যদি উল্টাই দাও তাহলে এখানে কি পাবে? x ইকুয়াল টু 12 পাচ্ছ, তাহলে x এর মান 12 পাচ্ছি আমরা। তাহলে 12 অপশন কোথায় আছে? অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখছি তাহলে নেক্সট কোশ্চেন। এবার দেখো, তো এবার দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এটাকে কীভাবে সলভ করে খুব ইজিলি। এখানে দেখো প্রথমে কি বলা আছে x + 1, তারপরে কি বলা আছে 5x - 3, ঠিক আছে, ইকুয়াল টু 5x - 3 বাই কত হচ্ছে এখানে 11x + 3, ঠিক আছে। এবার দেখো এখানে সিম্পলি এখানে বজ্রগুণ করে দেবে, এখানে x + 1 আর এদিকে যদি বজ্রগুণ করো তাহলে এখানে 11x + 3 আসবে ইকুয়াল টু এখানে কত আসছে? এখানে 5x3 আর এদিকে কত হচ্ছে? এদিকে তোমাদের আসছে, এদিকে যদি গুণ করো তাহলে এখানে 5x - 3 আসে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা কীভাবে করবে? দেখো এখানে এখানে x দিয়ে এই দুটাকে প্রথমে গুণ করবে, তাহলে x দিয়ে যদি গুণ করো তাহলে এখানে 11x² আসছে আর এখানে প্লাস 3x আসছে, ঠিক আছে। আর এখানে যদি 1 দিয়ে এই দুটাকে গুণ করো তাহলে কি আসছে? এখানে 11x আসছে আর এদিকে কত আসছে? এখানে 3 আসছে। এবার এটা কিসের ফর্মুলা হচ্ছে? এখানে দেখো যে এখানে এক লাইন করে দিচ্ছি আমি, দেখো এখানে 5x - 3 এটা দুটো সেম, তার মানে স্কোয়ার হয়ে যাবে, তাই তো। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করো যে 11x² আর এখানে কত আসছে? 11 আর 3 কত হচ্ছে? এখানে 14 হচ্ছে, 14x + 3 ইকুয়াল টু এটা ফর্মুলা হচ্ছে যে a - b² হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি করবে যে স্কোয়ারের স্কোয়ার হচ্ছে এখানে স্কোয়ার মানে হচ্ছে 5x² মানে 25x² হয়ে যাবে আর 2ab, ঠিক আছে, 2 মানে এখানে 30 হয়ে যাবে, 30x হয়ে যাবে প্লাস এখানে 3 স্কোয়ার করলে এখানে কত হচ্ছে? এখানে 9 হচ্ছে, ঠিক আছে। এবার এই সংখ্যাগুলোকে এক সাইডে করে নাও সবগুলোকে, এখানে 25x আর এখানে 11x, এদিকে আসলে কি মাইনাস হয়ে যাবে 25টা, 25 থেকে 11 মাইনাস করলে কত হচ্ছে? এখানে তোমাদের এখানে 4 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, 14 পাচ্ছি, ঠিক আছে, 14x² পাচ্ছে প্লাস এখানে দেখো 30x আর এখানে 14x, 14 আর 13 যোগ করলে কত হচ্ছে? এখানে তোমাদের 44 আসে, 44x, ওকে। আর এখানে যদি এখানে 9টা এদিকে আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন আসবে আর এখানে 6 হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে। এই কোয়ান্টিটিক ইকুয়েশনটা তোমরা সলভ করবে নিজের থেকে এবং এক্সের ভ্যালুটা কি হয় এটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এবার দেখো এখানে এই কোশ্চেনটি কীভাবে সলভ করবে, যে এবার বলছে যে এখানে তোমাদের এই সংখ্যাগুলো থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। তো এটাকে কীভাবে করতে পারো? এখানে দেখো এখানে 6/10 ইকুয়াল টু 9/16, এটার থেকে আমরা এক্স বিয়োগ করব, প্রত্যেকগুলোর থেকে আমরা এক্স সংখ্যা বিয়োগ করব। আমরা জানি না কত বিয়োগ করলে যেটা সমানুপাতি হবে, আমরা ধরে নিচ্ছি এক্স বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এবার এই ইকুয়েশন থেকে তোমরা এক্সের ভ্যালুটা যদি বের করো তাহলেই তোমাদের অ্যান্সারটি চলে আসবে, ওকে। তাহলে সিম্পলি এখানে গুণ করো, এখানে একটা স্টেপ করে দিচ্ছে যে এখানে 6 - x ইন্টু 16 - x ইকুয়াল টু কী হচ্ছে? এখানে 9 - x, এখানে কত হচ্ছে? এখানে 10 - x পাচ্ছে, ঠিক আছে। এবার 6 দিয়ে এই দুটো সংখ্যাকে আগে গুণ করতে হবে। এখানে 6 × 16 কত হচ্ছে? 96 হচ্ছে, মাইনাস এখানে 6x হচ্ছে। এবার এই এক্সটা দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে তোমাকে, সিম্পলি গুণ করো। এখানে -16x
আর এখানে মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, এখানে এক্স স্কোয়ার থাকছে। ইকাল টু কী হচ্ছে এখানে দেখো, এই সংখ্যাটা দিয়ে তোমাকে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে ফার্স্ট, ঠিক আছে। তাহলে এখানে 9 দশে কত হচ্ছে 90 হচ্ছে, এখানে মাইনাস আর 9x হচ্ছে, এখানে মাইনাস, এখানে এক্স দিয়ে তোমাকে এই দুটো সংখ্যাকে এখন গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে 10x পাচ্ছি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, এখানে 10x। ওকে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুই দিকে প্লাস প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যান্সেল করে। এবার দেখো এখানে যে 96 আছে, 96টাকে রেখে দিলাম, এখানে -6x আর 16x কত হচ্ছে -22x ইকাল টু এখানে কি হচ্ছে, এখানে 90, ঠিক আছে, এখানে কত হচ্ছে 9 আর 10 কত হচ্ছে 19x হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা এক্স এর ভ্যালুগুলোকে একসাথে করে নাও এবং ওই এমনি যেগুলো বলে আছে সেগুলোকে সংখ্যাগুলোকে একসাথে করে নাও। এক্স এর ভ্যালুগুলোকে একসাথে নিয়ে আসছি, এখানে কত হচ্ছে, এখানে মাইনাস, এখানে 19টা এদিকে আসলে কী হয়ে যায় প্লাস, প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস, 19 থেকে 22 কত করে যেতে হবে 3 ঘর, 3x হচ্ছে। আর এদিকে তুমি যদি 96টাকে ওদিকে নিয়ে যাও কী হচ্ছে মাইনাস হচ্ছে, মাইনাস কী আসবে 90 বাদ হবে, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, 3 আর 6 এদিকে কাটাকাটি চলে যাচ্ছে, এখানে 6 2 দিয়ে কাটতে পারছি আমরা। তাহলে এক্স এর ভ্যালু আসলো আমাদের 2, ঠিক আছে। তাহলে 2 অপশন কোথায় আছে, অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার দেখো এই কোশ্চেনটি কীভাবে সলভ করবে। এই কোশ্চেনটি খুব সহজেই সলভ করতে পারো, এখানে তোমরা যদি রিজনিং করে থাকো তাহলে এই কোশ্চেনটি এভাবেই সলভ করতে পারো। দেখো এখানে 4 থেকে 16 হচ্ছে, ঠিক আছে, 4 গুণ হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো 16 থেকে আমরা 4 গুণ করব, 4 16 কত হচ্ছে এখানে 64 হচ্ছে, ওকে। আবার এখানে 4 গুণ করতে হবে তোমাকে এই 64-র সাথে, ওকে। তাহলে 64-র সাথে যদি তুমি 4 গুণ করো, 4 4 16 হচ্ছে, 6 অপশন মানে 6 লাস্ট ডিজিট অপশন কোথায় আছে, অপশন সিতে, মানে 256 হবে, ঠিক আছে। 256 হয়ে যাচ্ছে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার দেখো এই কোশ্চেনটিও তোমরা এবার আগের মতোই সলভ করতে পারো। এখানে দেখো যে এখানে 2 আছে, তারপর 4 আসছে, তারপর কত আসবে এখানে কত হচ্ছে, এখানে 2 গুণ হচ্ছে, তারপরটাও এখানে 2 গুণ হবে, এখানে 8 আসছে, তারপরেরটাও এখানে কি আসবে 2 গুণ হবে, ঠিক আছে। এখানে কত আসবে, এখানে 16 আসবে। তোমাকে পঞ্চমটি কত চাইছে, এখানে চতুর্থ পেলাম, তারপর আরেকটা ঘর তোমাকে যেতে হবে, তাহলে আবার 2 গুণ করবে, 16 দুগুণ 32, ঠিক আছে। তাহলে 32 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার দেখো যে এই কোশ্চেনটিকে দেখো যে এক্স বাই ওয়াই ইকাল টু 7/3, ঠিক আছে। এক্স সমান সমান 7 দেওয়া আছে, ওয়াই সমান সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। জাস্ট খালি এই ইকুয়েশনটাকে পুট করবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ মানে নিচে চলে যাবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এক্সের ভ্যালু কত, এখানে 7, 7-এর স্কোয়ার কত হচ্ছে 49 হচ্ছে, প্লাস হচ্ছে কত ওয়াইয়ের ভ্যালু তোমরা জানো 3, ঠিক আছে। এখানে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 3 মানে কি 3-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে 9 হচ্ছে, ঠিক আছে। এইভাবে 7-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে 49 হচ্ছে, আর এখানে ওয়াই স্কোয়ার 3-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে 9 হচ্ছে। এবার এটাকে যদি সলভ করো 49 আর 9 কত হচ্ছে, এখানে 58 হচ্ছে, ঠিক আছে। আর নিচে কত হচ্ছে 40 হচ্ছে, ওকে। এটাকে যদি তুমি কাটো, এখানে 20 দুগুণ 40 হচ্ছে, 20 পাচ্ছে, আর এখানে 29 দুগুণ 58 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বললাম 29/20, অপশন কোথায় আছে, অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার দেখো যে এই কোশ্চেনটিও সেম তোমাদের আগের কোশ্চেনের মতোই, যদি তোমরা ফার্স্ট ক্লাসটি দেখে থাকো তাহলে ABC এর মানটা বের করে নেবে আগে, ঠিক আছে। A:B:C, ঠিক আছে। এর মানটা কীভাবে বের করবে, A:B দেওয়া আছে 2:3 দেওয়া আছে, 3 লিখবে, ঠিক আছে। এবার B:C কত দেওয়া আছে 4:5, B এর নিচে কী লিখবে 4 লিখবে, অ্যান্ড C এর নিচে 5 লিখবে। তো এই ঘরটা পূরণ করার জন্য তোমরা যদি আগের ক্লাসটি প্রথম ক্লাসটি যদি দেখে থাকো তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। এখানে দেখো A:B দেওয়া আছে 2:3, B:C দেওয়া আছে 5:4, 4:5, ঠিক আছে। তাহলে এখান থেকে A:B:C এর মানটা বের করে নেবে আগে, A:B:C, ঠিক আছে। কীভাবে বের করবে, AB এর মান দেওয়া আছে 2:3, 3 লিখলে, এবং BC এর মান দেওয়া আছে কত 4:5, তাহলে B এর নিচে কত লিখবে 4 লিখবে, অ্যান্ড C এর নিচে কত লিখবে 5 লিখবে।
এবার এটাকে এই ফাঁকা ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে। এখানে এই 3টা এখানে চলে আসবে আর এখানে 4টা এখানে চলে আসবে, ঠিক আছে। এবার এখানে 4 দুগুণ 8 হচ্ছে, এখানে 3 4 12 হচ্ছে আর এখানে 3 আচ্ছা 15 হচ্ছে। তোমরা এর মান পেলে 8, বি এর মান 12 আর সি এর মান কত পেলে 15 পেলে। এবার এই ইকুয়েশনের মধ্যে পুট করে দেবে কি ইকুয়েশনে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি ইন্টু সি, ঠিক আছে। এই ইকুয়েশনে তোমরা যদি পুট করে দাও তাহলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে। তাহলে এ স্কোয়ার বলতে কি 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত হচ্ছে এখানে লিখে দিচ্ছে 8 এর স্কোয়ার, ঠিক আছে। বি মানে কত এখানে 12 এর স্কোয়ার, এন্ড সি মানে কত, বি সি কত হচ্ছে, বি হচ্ছে 12 পাচ্ছ আর এখানে সি পাচ্ছ এখানে 15। এই কোয়েশ্চেনটা সলভ করো। এখানে 8 এর 64 হচ্ছে, ঠিক আছে, এখানে 144 হচ্ছে আর এখানে 180 হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা 2 দিয়ে কাটো, এখানে যে তোমরা যদি 2 দিয়ে কাটো এখানে কত হচ্ছে 3 দুগুণ 6, 2 দুগুণ 4 হচ্ছে, এখানে 7 দুগুণ 14 হচ্ছে, এখানে 9 দুগুণ 18 হচ্ছে, এখানে 0 লাগবে। আবার 2 দিয়ে কাটো 16 দুগুণ 32 হচ্ছে, এখানে 36 দুগুণ 72 হচ্ছে, ঠিক আছে, এখানে 45 দুগুণ 90 হচ্ছে। তাহলে এইরকম অপশন কোথায় দেখতে পাচ্ছ, অপশন বিতে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে দেখো যে নেক্সট কোশ্চেনটি সেম আগের কোশ্চেনের মতো, এখানে এ ইজ টু বি ইজ টু সি এর মানটা বের করে নেবে। তাহলে এ ইকাল টু কত দেওয়া আছে, এ ইকাল টু 2 দেখতে পাচ্ছ, অ্যান্ড বি ইকাল টু এখান থেকে দেখো 3 দেওয়া আছে, 3 লিখবে, অ্যান্ড বি ইকাল টু এখানে 4 দেওয়া আছে, এই 4টা লিখলে নিচে, এবং সি ইকাল টু কত আছে, সি ইকাল টু 5 আছে, 5টা নিচে লিখবে। এবার এই ফাঁকা ঘরগুলো পূরণ করে দেবে, এখানে 3টা চলে আসবে আর এখানে এই 4টা এই সামনে চলে যাবে। এবার গুণ করে দাও, 4 দুগুণ 8 হচ্ছে, এখানে 3 4 12 হচ্ছে এখানে, ঠিক আছে, আর এখানে 3 5 এখানে 15 হচ্ছে, ওকে। এবার এই ইকুয়েশনের মধ্যে জাস্ট খালি পুট করে দাও। কোন ইকুয়েশনে, এই যে এ প্লাস বি বাই বি প্লাস সি, ঠিক আছে। তো এর ভ্যালু কত হচ্ছে 8 প্লাস বি এর ভ্যালু কত হচ্ছে 12, ঠিক আছে, আর এটা কিন্তু 12। এবার বির ভ্যালু কত হচ্ছে এখানে 12 হচ্ছে, সির ভ্যালু কত হচ্ছে এখানে 15 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে যদি সলভ করো 8 আর 12 কত হচ্ছে এখানে 20 হচ্ছে, ঠিক আছে, আর 12 আর 15 কত হচ্ছে এখানে 7 হচ্ছে, এখানে 2 হচ্ছে, ঠিক আছে, 27 হচ্ছে। তাহলে এইরকম অপশন কোথায় আছে, 20 বাই 27 অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে দেখো যে দুটি সংখ্যার যোগফল, মানে একটা এক্স ধরছি একটা ওয়াই ধরছি, দুটি সংখ্যার যোগফল কত 40 দেওয়া আছে। এবার তাদের বিয়োগফল, মানে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে তোমাদের 4, ঠিক আছে, এবং সংখ্যা দুটির অনুপাত তোমাদেরকে চেয়েছে। সংখ্যা দুটির মানে এক্স ইজ টু ওয়াই ইকাল টু কত হবে, ঠিক আছে। তাহলে এইটা তোমাকে বের করতে হবে। তাই এটা অপনয়ন পদ্ধতিতে তোমরা করতে পারো ছোটোবেলার নিয়মে। তাহলে ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল হচ্ছে, এখানে 2x হচ্ছে, ঠিক আছে, আর এখানে কত 44x হচ্ছে। এখানে থেকে 44কে কাটো, এখানে 22 হচ্ছে, এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 22 পেলাম, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো, এখানে এই ইকুয়েশনের মধ্যে তুমি যদি পুট করে দাও, এখানে এক্স প্লাস ওয়াই ইকাল টু 40 আছে, ঠিক আছে। তাহলে 22 যদি তোমরা এই 40 থেকে যদি 22 যদি বিয়োগ করে দাও তাহলে তোমাদের কত আসছে 18 আসছে ওয়াই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে ওয়াই ভ্যালুটা বের করে নিলে। এবার এক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা 22 পেয়েছি, আর ওয়াই ভ্যালু কত পেয়েছি 18 পেয়েছি। এবার এটাকে ছোট করো, 11 দুগুণ 22 আর 9 দুগুণ 18, 11:9 অপশন কোথায় আছে, অপশন সিতে, অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এই কোশ্চেনটা দেখো যে সেম, ঠিক আছে, যদি লসাগু গসাগু যদি তুমি করে থাকো, আমি তোমাদের আগে লসাগু গসাগু করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে একটু, যে এই গসাগুর সাথে তোমরা এই অনুপাতগুলোকে গুণ করে দেবে, ঠিক আছে। একবার এই 7 দিয়ে 5কে গুণ করো, 5 সাথে কত হচ্ছে 35 হচ্ছে, একটা সংখ্যা পেয়ে গেলে। আর এই 7 দিয়ে এই গসাগুর সাথে এই 6টাকে গুণ করো, কত হচ্ছে এখানে তোমাদের 6 7 42 হচ্ছে। এবার যোগ করে দাও দুটো সংখ্যাকে, এখানে তোমাদের সমষ্টি চেয়েছে তাই যোগ করে দেবো। এখানে 5 আর 2 কত হচ্ছে 7, আর এখানে 4 3 কত হচ্ছে, এখানে 4 3 হচ্ছে 7, ঠিক আছে, 77 হয়ে যাচ্ছে তোমাদের অপশন এ, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার নেক্সট কোশ্চেনটি দেখো সেম, এখানে 3 4 কত হচ্ছে এখানে 12, আর এখানে 4 আর 4 গুণ করবে, 4 4 কত হচ্ছে এখানে 16। এই দুটো সংখ্যা পেয়ে গেলাম, এই দুটো সংখ্যা তোমাকে লসাগু বের করতে বলছে। দেখো এখানে 2 বাদ দাও, এখানে 6 দুগুণ 12 হচ্ছে, আর এখানে 8 দুগুণ 16 হচ্ছে, এখানে 2 বাদ দাও, এখানে 3 দুগুণ 6, 4 দুগুণ 8 হচ্ছে, এখানে 3 4 12, 4 12 কত হচ্ছে, এলসিএম আমরা পেয়ে গেলাম 48, ঠিক আছে। 48 অপশন কোথায় আছে, অপশন সিতে, অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেনটি। এবার এই নেক্সট কোশ্চেনটি দেখো যে এই মিশ্র অনুপাত, ঠিক আছে। এখানে সিম্পলি এখানে মিশ্র অনুপাত করতে গেলে এই সংখ্যাগুলোকে ফার্স্ট নাম্বারগুলো এখানে গুণ করে দাও পরস্পর, 2 4 আর 6, 2 গুণন 4 গুণন 6 ইজ টু
এখানে পরের সংখ্যাগুলো এখানে 3, 5 আর 7, এখানে 3, 5 আর একটা কি 7। এবার এটা গুণ করে দাও, তাহলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে। এখানে 4 দুগুণ 8 হচ্ছে, 6টা কত হচ্ছে 48 হয়ে যাচ্ছে। এখানে 3 5 15, 7 15 কত হচ্ছে এখানে 105, ঠিক আছে। এবার এটাকে 3 দিয়ে তোমরা ছোট করতে পারো, এখানে 3 দিয়ে কাটো, এখানে 3 3 হচ্ছে 3 6 18 হচ্ছে, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে 3 3 9 হচ্ছে, আর এখানে 3 5 15 হচ্ছে, ঠিক আছে। 16:35 অপশন কোথায় আছে? অপশন ডিতে, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের জন্য এখানে ক্লাসটি শেষ, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এই ধরনের ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টেক কেয়ার, টাটা।